ডিপ করে থানার সাথে যোগাযোগ করে হ্যাঁ ছেলে 71 সালে মরে ভজে গেল। যাওয়ার পরে আবার ফির জ্বালালো ওই ছোট থেকে হলো পকেট মারা। আচ্ছা এই পকেট মারার থেকে হলো হিরোইন বিক্রি করা আর খাওয়া তাই 71 সালের পর থেকে। ও মানে এই ঘটনা ঘটে। 71-এর পর থেকে প্রায় 50 বছর ধরে এইগুলাই হ্যাঁ, চলছে। চলছে। বাংলাদেশে এমন একটি গ্রাম আছে যে গ্রামের নাম শুনলে ভেঙে যায় বিয়ে। এমনকি গ্রামবাসীরা বাহিরে গিয়ে নিজের গ্রামের নাম বলতেও লজ্জাবোধ করে। অথচ এই গ্রামে জন্ম নিয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, এমনকি দেশের নাম করা পাইলটও। আমাদের ভাগ্য গোষ্ঠীতে সবাই বিসিএস ক্যাডার আছে, হ্যাঁ। তারপর যে হাই স্কুলের টিচার আছে, আচ্ছা। তার প্রাইমারি টিচার আছে, আচ্ছা। কলেজের আছে, ডাক্তার আছে, সবই আছে, শিক্ষিত আছে, পাইলট আছে, হ্যাঁ। ইঞ্জিনিয়ার আছে। তো সবকিছুই তো আছে, মোটামুটি শিক্ষিতর হারও ভালো। আপনারা এই যে আমাদের হলো এক ছেলে হচ্ছে হলো এইবারকার বিসিএস হচ্ছে এসপি হলো, এসপি হয়েছে, হ্যাঁ এসপি এসপি হয়েছে না? তারই ছোট ভাই আবার পাইলট হয়েছে। বাহ, ভালো ভালো ফ্যামিলির ঘরের হ্যাঁ। মানুষ তো এখানে বিয়ে দিতে চায় না। তাই না? না না, তাহলে এই যে সন্তান সন্ততি যারা বড় বড় হচ্ছে, তারা তো আসলে বিভিন্ন স্কুল কলেজে যখন যায় তারা তো অনেক তাদের তো মান সম্মান নিয়ে টানাটানি বাইতে যায়। টানাটানি শুরু হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, আপনারা এই গ্রামে থাকেন, হাটে বাজারে বা আত্মীয় স্বজনের বাড়িতে গেলে যখনই শোনে রায়গ্রাম, হ্যাঁ। তখনই ওরা 3 হাত দৌড় মারে, কইছে বাবা এরা রায়গ্রামের লোক। ওরে বাবা, যে গ্রামের সন্তানরা বড় বড় সরকারি বেসরকারি পদে দেশে আলো ছড়াচ্ছেন, আপাত দৃষ্টিতে মনে হবে এমন একটি গ্রামে তো সবাই নিজেদের ছেলে মেয়েদের বিয়ে দিতে লাইন ধরবে। কিন্তু না, বাস্তবতা পুরোপুরি উল্টো। এই গ্রামের নাম শুনলেই ভেঙে যায় বিয়ে। সম্বন্ধ নিয়ে আসা সাধারণ মানুষ গ্রামের নাম শুনে পথ বদলে ফেলে। এই গ্রামের সাথে আত্মীয়তা করতেই চায় না কেউ, কারণ গ্রামের অধিকাংশ মানুষ বিপজ্জনক নেশাদ্রব্য সেবন এবং বিক্রয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের পলাশবাড়ী উপজেলায় এমন একটি গ্রাম আছে যেই গ্রামের সবাই চেনে হিরোইনপল্লী নামে। যেই গ্রামের ছেলেমেয়েদের সাথে বাইরের কোনো গ্রামের ছেলেমেয়েদের বিয়ে দিতে চায় না, বা বিয়ের কথা চললেও সেখানে বিয়ে ভেঙে যায়, এরকম কথাবার্তা প্রচলিত আছে। আর আমার পিছনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এটাই সেই রায়পুর গ্রাম বা হিরোইনপল্লী গ্রাম। আপনার বাড়ি কি এই গ্রামেই? জি, এই গ্রামের নাম কি বাবা? আইগ্রাম। রায়গ্রাম। এটা কার মধ্যে পড়ছে? এটা পলাশবাড়ির মধ্যে পড়ে। পলাশবাড়ি। আচ্ছা, এই গ্রাম সম্পর্কে আসলে অনেকের নেতিবাচক ধারণা আছে। যেমন অনেকে বলে যে এই গ্রামে নাকি কেউ বিয়ে দিতে চায় না ছেলে মেয়েদের। তো আসলে কতটুকু সত্য? কি এই গ্রামের কাহিনী কি বলেন তো? দুর্নীতি দিতি তো দেখেই তো দেবে চায় না। কি ঘটনা কি এই গ্রামে? এই যে বড়ি বেচে, হেরোইন বেচে, এগুলো হ্যাঁ, বড়ি হেরোইন এগুলো বেচে। তাই? হ্যাঁ। খুব নাম করা। হ্যাঁ, এখনো কি উত্তরবঙ্গের মধ্যে সেরা ব্যবসায়ী এই কারণে মানুষ আসলে বিয়ে দিতে চায় না? না। ও আচ্ছা আচ্ছা। তে আপনারা কোনো প্রতিকার করতে পারেন না? কত যাই করবি, ওই যে টাকা খা চুপ করে, ওইভাবে চুপ হয়ে যায়। হ্যাঁ। প্রশাসন প্রশাসন ধরে নিয়ে যায়, পরের দিনে ছাড়িয়ে দেয়। তো ওর আর কি, আর প্রশাসন এইরকম অবস্থা হয়ে যায়। এইরকম অবস্থা। ওরে বাবা রে বাবা, তার মানে নাম করা গ্রাম, সবাই চিনে। চিন ফেলার নাম করাইতে হয়। হ্যাঁ, তার মানে এটা তো সত্য যে বিয়ে ভেঙে যায়, বিয়ে দিতে চায় না। চাবি জানেন, একটা গ্রাম যদি দুর্নীতি হয় সেটা ফাঁকে দিবে চায়, একজন কারো কি বেটি বেশি হয়? হ্যাঁ 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 হ্যাঁ। দিনের আলোয় উঠানে কাপড় শুকাতে দিলেও চুরি, এমনকি ঘরের বাইরে এক মুহূর্তের জন্য কোনো আসবাবপত্র রাখার সাহস পায় না গ্রামের সাধারণ মানুষজন। প্রতিনিয়তই চুরি হচ্ছে দোকানপাটের আসবাবপত্র, এমনকি এজন্যই পরিত্যক্ত হয়ে পড়ে আছে অনেক দোকানপাট। শিক্ষার আলো থাকা সত্ত্বেও এই গ্রামটি আজ এক মহা আতঙ্কের নাম। বলছি গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার সেই কুখ্যাত রায়গ্রামের কথা, যার আসল পরিচয় ঢাকা পড়ে গেছে হিরোইনপল্লী নামের এক ভয়ঙ্কর কলঙ্কের নিচে। তো চলুন আজকের এই ভিডিওতে গ্রামের বিভিন্ন সাধারণ মানুষের সাথে কথা বলি এবং শুনে আসি আসলেই ঘটনাগুলো কি সত্যি, না মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্যই বলা হচ্ছে সব। আমরা এই রায়পুর গ্রাম পুরোটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং বিভিন্ন মানুষের মতামত, বয়স্ক, বৃদ্ধ,
এবং যুবক সমাজ যারা আছে তাদের থেকে কথা শুনে আপনাদের জানানোর চেষ্টা করতেছি। আসলে কি এটি সেই হিরোইন গ্রাম বা হিরোইন পল্লী নামে পরিচিত ছিল? আর মানে চোরের উৎপাত কি আসলে এই গ্রামে হয়, সেগুলো জানতে হলে আমাদের সাথে পুরোপুরি ভিডিওটি দেখতে হবে। তারা আসে দেখে চলে যায়, মাঝে মাঝে সাংবাদিকও আসে, মতিন আসে দেখে, ছেলে পেলে বিভিন্ন জায়গার থেকে আসে, তারা এখানে এগুলো মানে প্রতিরোধ করার চেষ্টা করতেছে, কিন্তু তো কাজ হচ্ছে না। যারা ব্যবসা করে এরা পূর্বে থেকে ব্যবসা করিয়েছে, এখনো করতেছে। কাজ না হওয়ার কারণ হিসেবে কি দেখতে? এটা তো বলতে পারবো না আমি, এটা যারা ওখানে আসে হয়তো তারা ওখানে যারা দেখে বা ধরে এরা এটাই বলতে পারবে, আমি তো বলতে পারবো। আমি তো ড্রাইভার মানুষ, আমার গাড়ি আছে, আমি হয়তো সকালে যাই রাত্রে আসি। তো এই ক্ষেত্রে বিশেষ করে যারা আপনার এলে ব্যবসা করে সেখানেও তো তাদেরকে প্রশ্ন করতে হবে। এটা তো আজ না, এই ব্যবসা এই গ্রামে আজ থেকে 30-40 বছর আগে থেকে এগুলো চলে আসছে। 30-40 বছর? হ্যাঁ, নিম্ন। পূর্বে এরা পকেট মাছ ছিল, এখন বিশেষ করে আপনার পকেট মাঠ থেকে হয়তো মানে বিভিন্নভাবে মানুষের সঙ্গে লিপ্ত হয়ে তারা খারাপ কাজ করতেছে। আচ্ছা, আমজাদ না কি জানি নামে একটা লোক ছিল? এটা তো আমি বলতে পারবো না, কারণ নাম বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, এটা বলার আমার সম্ভব নয়। আপনার যদি আমি গ্রামের ছেলে, আপনারা এটা বাইরের লোক বলতে পারে, কিন্তু আমি কে ব্যবসা করে না তাও আমি জানি না। আমার কাজ হচ্ছে আমার কর্ম নিয়ে থাকা। আর ওই সাইডে কে কী করলো না করলো ওই দিকে আমি হয়তো মাসের শেষও যাই না, হয়তো জুমার নামাজ পড়ার জন্য। অনেক ক্ষেত্রে আমাদের ওই পাশে মসজিদ আছে, সেই মসজিদে যাই আমরা। এইটুকু বন্ধু আমি বলতে পারি, আর বেশি বলার কোনো স্কোপ নাই আমার। কারণ এখানে যত লাইফ চলতেছে, আমি কেন ওদের কথা বলতে যাবো? এখানে তো আমার জানা মতো আমি জানি, কিন্তু এটা প্রকাশ করার ক্ষমতা নেই। কারণ আমার গ্রামের ছেলে সবাই ভালো, আমি কাউকে খারাপ বলবো না। কারণ এত মধ্যে আপনাকে দেখে নিতে হবে ভালো আর কে খারাপ কে। গ্রিলি দরজা বা সে দরজা কাটিয়ে মোটর বাই করে নিয়ে গেছে। মোটর ফ্যান না, ফ্যান নয়, টিভি দুটো, এলে টাচ ফোন, একটা বাটাম ফোন। বাটাম ফোনও নিয়ে গেছে? হ্যাঁ, দুটো আইস কুকার, একটা প্রেসার কুকার, সব নিয়ে গেছে। তামানি সুগার নিয়ে গেছে না বাবা, জিজ্ঞাসা করে না যে নতুন কাপড়ও থই না নাড়িয়ে দেওয়া, বাইরে নাড়া দিলে নিয়ে যায়। হ্যাঁ, বাইরে নাড়িয়ে দিলে নিয়ে যায়। হাতের প্লেটও নিয়ে যাবে? নিয়ে যায় বালতি, গোসল করা বালতি। সেদিন ফিরে যে ইয়াগুলিয়া যে বুলগুলিয়া আওজান ফেলানোর জন্য শিল্লে থুলে শিল্লেও নিয়ে যায়। এখানে কে নিয়ে যায়? হিরোইন ছিল? হ্যাঁ, ওরাই তো। হিরোইন ছিল নিয়ে? হ্যাঁ, ওরাই নিয়ে যায়। নেশা করে নিয়ে যায়? নেশা করে। হাত চড়াই থয় না, হাত চড়াই নিয়ে যায় খুঁড়োর থেকে বাই করে। ও জ্বর মায়ের হাঁস নিয়ে গেছে বাড়ি করে। ওর মায়ের হাঁস নিয়ে চলে গেছে? হ্যাঁ। এই গ্রামের যে রহস্য বা ঘটনাগুলো আছে, আমরা যেটা শুনেছিলাম তার চাইতেও অনেক বেশি কিন্তু রহস্যময় এই গ্রামটি। এখানে চোরের উৎপাতে কিন্তু তারা থাকতে পারে না। এমনকি যে 4টি ফ্যামিলি আছে, এই 4টি ফ্যামিলির জন্য কারো জিনিসপত্র বাইরে রাখা যায় না, রাখলে নাকি সবাই চুরি করে নিয়ে যায়। তো খুব বেশি আতঙ্কিত এই গ্রামের মানুষজন। তাদের সঙ্গে কথা বলে এটাই জানতে পারলাম। সেই চোর গোলাগুলি পর্যন্ত, হ্যাঁ, 71 সাল পর্যন্ত হ্যাঁ, সেই চোর হদ্দ হয়ে গেল। হ্যাঁ, 71 সাল পর্যন্ত সেই চোর হদ্দ হয়ে গেল আগের গুলি। হ্যাঁ, ডিউটি করে থানার সাথে যোগাযোগ করে, হ্যাঁ, ছেলে 71 সালে মরে ভজে গেল। যাওয়ার পরে আবার ফির জ্বালালো ওই চোর থেকে হলো পকেট মারা। আচ্ছা, এই পকেট মারার থেকে হলো হিরোইন বিক্রি করা খাওয়া। তাই? 71 সালের পর থেকে ও মানে এই ঘটনা ঘটে। 71-এর পর থেকে প্রায় 50 বছর ধরে এইগুলাই চলছে। হ্যাঁ, তার আগেও আজ চোর আসছিল, তখন আমরা ডিউটি করে সেই চোরগুলো হত্যা করছিলাম 71 সালের মধ্যেই। হ্যাঁ, ধরে দেওয়া, পাক বাহিনী ধরে দেওয়া, ইন্ডিয়ার মিলিটারি তারা নিজা মারি ফেলেছে। হ্যাঁ, সে চোর সেই থেকে মনে করো অনেক কাট হয়ে গেছিল। হ্যাঁ, তারই বালা বাচ্চার থেকে হলো পকেট মার। আচ্ছা, পকেট মারের থেকে হলো হিরোইন খোর, হ্যাঁ, এখন হিরোইন হিরোইন ব্যবসা, হ্যাঁ, এই তার থেকে শুরু। এখন এই চুরি চামারি ছেঁচড়া এগুলা লেগেই আছে। ওই হিরোইন খাওয়া ব্যবসা হ্যাঁ। তার বন্ধ নেই। মনে করেন যে আশেপাশে যেটা পাচ্ছে এই গ্রামের থেকে একজন মনে করো করে মারলো, ক্রস ফায়ার করে মারছে। আচ্ছা, এই গ্রামের থেকে হ্যাঁ, একটা ছেলে, হ্যাঁ, বয়স বোধ হয় 30 বছর 25 বছর, আচ্ছা, 25 বছর বয়স হলো। হ্যাঁ, তাক মারছে ক্রস ফায়ার করে, হ্যাঁ। তাও হিরোইন বন্ধ হয়নি। বন্ধ হয়নি না, ওটা চলছি। তার মানে অনেক লোক জড়িত। আপনারা হাটে বাজারে গেলে আপনাদের কেউ কিছু বলে না? মানে মানুষ এখন মুখত হাতে বলে হয়তো এর কি, মানুষ বেশি মিশতেও চায় না। এর কি ছাড়টা শরীর কিছু করে, বেশি মানুষ মিশতেও চায় না। আবার ফির বিয়ের সাথে হতে হচ্ছে, দিতে হচ্ছে, করতে তাই হচ্ছে, না? অসুবিধা নেই। খারাপের মধ্যে ঢুকে গেছে অধিকাংশ লোক। এরা 10 আনা ভাগ। এরা কি মাদকের ব্যবসা করে? এরা ব্যবসা করে, খায় বিভিন্ন।
আর ওই যে সামনে পাড়ায় কয়েকদিন আগে হাঁস আর মোবাইল চুরি করে নিয়ে গেছে, আবার একইবারে 3বার চুরি হয়েছে 1 মাস না হইতেই, ওই যে সামনে ওখানে মনে করেন যে বাইরে কোনো হাড়ি পাতিলে রাখা যায় না, নিয়ে যাবে। হ্যাঁ নিয়ে যাবে। আচ্ছা, আপনি যে আমাদের সঙ্গে কথা বলতেছেন, এরপরে কি আপনার কোনো সমস্যা হবে? না, কি সমস্যা? যেমন আপনি এগুলো কেন বললেন, বা আপনার বাড়িতে হয়তো বেশি বেশি করে চুরি করলো, এগুলো বলার কারণে এরকম কি হয় হ্যাঁ হয় না, অনেক সময় শত্রু হয়। তাই না? হুম, তো এর কোনো আপনারা নির্মূলের জন্য ব্যবস্থা কোনো কিছু করেন না? ব্যবস্থা তো অনেক ব্যবস্থাই অনেকজনই করলো, কোটে কাজ হয় না তো। কাজ হয় না, না, মানে যে লাউ সেই মিষ্টি কুমড়া হয়ে থাকে। বর্তমানে এখন কি অবস্থা? অনেক প্রশাসনও এখানে মনে করেন যে জড়িত। একেবারে মনে করেন যে ডিসি পর্যন্ত আসছিল এখানে, ম্যাজিস্ট্রেট এসিলিয়ন, তারপরে কোথায়। আচ্ছা, আপনার গ্রাম বললেন আপনি রায়গ্রাম, সংক্ষেপে এটাকে কি গ্রাম বলে? এটা রায়গ্রামই বলে। এটা নাকি ওই যে মাদক গ্রাম বা হিরোইন গ্রাম বলে? হিরোইন পল্লী বা হিরোইন পাওয়া। ওগুলি এমনিতে বের করছে, আপনাদের গ্রামে এগুলো হয় জন্যই তো বলছে, তাছাড়া তো আর বলতো না। ওগুলি এমনিতে বের করছে, নাতে এটা রায়গ্রাম। মানে ভদ্র নাম রায়গ্রাম, জি। কাগজে কলমে। কিন্তু এগুলা ব্যবসার বেশি কারণে এগুলা এখন বলে যে ওই হিরোইন পল্লী বা হিরোইন পাড়া এরকম। ওইরকম। আমরা আসছিলাম রায়গ্রামে, তো এখানে ভিডিও করতে এসে গ্রামের মানুষজন আসলে অনেক আগ্রহী এই সমস্যা থেকে প্রতিকার করার যে উপায়গুলো আছে, তারা চায় যে এখান থেকে মাদকাসক্ত দূর হয়ে যাক। সবাই মিলে জনগণ সবাই খুব উৎসাহিত হয়ে। জয়েন করছে। আমি প্রাইমারি টিচার, আমার হাজব্যান্ড হাই স্কুলের টিচার। আপনারা তো সচেতন করতে পারেন, যেটা যুব সমাজ আছে তাদেরকে। যুব সমাজ মানে এমন এক সময় আসছিল যে যুব ছেলেরা রাস্তায় রাস্তায় ডিউটি করছে। এখন যুব সমাজ ছাড়া যারা মধ্যবয়স্ক, এদের দ্বারা এটা কন্ট্রোল করা মনে হয় না সম্ভব। তারাও জড়িত হয়ে গেছে। আমাদের সেই বাপ চাচারা পর্যন্ত এটার বিরুদ্ধে অনেক চেষ্টা করছে, কিন্তু পারেনি না। কিভাবে পারবে? একটা সাধারণ মহিলা দেখবেন যে ওই যে গেল, উনি হচ্ছে পাতা মানে ওই যে রান্না করার খড়ি নিষ্পের, উনি যে নিয়ে গেল, নিয়ে যাও ওই জমির আলোতে দিচ্ছে, ইয়া করিচ্ছে, আমি কি জানবো? আমি মহিলা মানুষেরাও এগুলা কাজের সাথে জড়িত। আমি কি জানবো যে ওই এই কাজ করার জন্য গেছে? আমরা সারাদিন থেকে এই 9টায় আমাদের হাজিরা দেওয়া লাগে, 6-7টায় আমার বাড়িতে আসা লাগে। মানে ছোট বাচ্চা, মহিলা সবাই জড়িত এগুলোর সাথে, সব জায়গায় আছে। সব জায়গায় আছে, খালি আমরা দেখে দেখে বাদ। ও যে গরিব মানুষ বিশেষ ক্যাডার হয়েছে, বিশেষ ক্যাডার হয়েছে। হ্যাঁ, মেহেদি হাসান। তো উনি কিছু করতে পারতেছে না। কি করবি একা হ্যাঁ, কি করবি? মানে একাই কিছু করা যাচ্ছে না। না, আজকে মেলা ধরছে, পুলিশও ধরে দিছে, বুঝছেন? থানার থেকে চলে আসি কেন? এটাই উত্তর আমরা চাই। মানে থানাতে নিয়ে যাওয়ার পরই ছেড়ে দেয়? হ্যাঁ, ছাড়িয়ে দেয়, জেলও হয় না, কিছুই হয় না। না। থানার থেকে কেন আসে? পুলিশের সহযোগিতা আছে বাবা। হ্যাঁ, এটা একেবারে শিওর, পুলিশের সহযোগিতা আছে। তাছাড়া আজকে রাত্রে ধরে নিয়ে গেল, সকাল হতে হতে দেখবে যাচ্ছে, বুঝছেন? অবশেষে বলতে চাই, শুধুমাত্র হাতে গোনা বা কয়েকটি মানুষের খারাপ কাজের দায় কি পুরো গ্রাম নিতে পারে? কখনোই নয়। মুষ্টিময় কিছু খারাপ মানুষের কাজ ও একটি অন্যায়ের জন্য পুরো গ্রামকে কলঙ্কিত করা কিংবা পুরো সমাজকে অবহেলিত করে রাখা কোনোভাবেই বিচার বুদ্ধির পরিচয় হতে পারে না। দোষ যদি দিতেই হয়, তবে সেই নির্দিষ্ট কিছু মানুষকে দেওয়া হোক যারা এই অন্ধকার পথের প্রতীক। কিন্তু তাদের কারণে যেন এই শান্ত সুন্দর গ্রামের শত শত নিরপরাধ পরিশ্রমী সাধারণ মানুষের স্বপ্নগুলো থমকে না যায়। আসুন আমরা দৃষ্টিভঙ্গি বদলাই। পুরো রায়গ্রাম তথাকথিত হিরোইন গ্রামকে অপবাদের চোখে না দেখে, অবহেলার পাত্র না বানিয়ে আমরা অপরাধকে ঘৃণা করি, অপরাধীকে চিহ্নিত করি, কিন্তু এই সুন্দর গ্রামটিকে এবং এর সাধারণ মানুষকে আমরা ভালোবাসতে শিখি।